ইমান তাজা
अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाहु 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 अल्लाहु, সবাই কি আওয়াজ? अल्लाहु 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগরে দেখবি যদি দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, সাগরে দেখবি যদি রে সাগরে দেখবি যদি দেখি শেষবারের মতো সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগর
অতঃকার বরুড়া আদ্রা দক্ষিণ পাড়া মুস্তফার দোকান সংলগ্ন মাঠে মাহফিল ইন্তেজামিয়া কমিটির নিবেদনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক মহাব্বত, ভালোবাসা ও সহযোগিতায় রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত মাওলানা আবু সুফিয়ান পাটোয়ারি সাহেবের পরিচালনায় বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মনোহর আলী মজুমদার সাহেবের সভাপতিত্বে আজকের এই আয়োজিত আজিম উশান মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন ও আলী আহমেদ দরবেশ উদিলা হুজুর ও কবরবাসীর স্মরণে যুব সমাজের উদ্যোগে এই নূরানি ঈমানি মাহফিলের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাকির হোসেন মানিক সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবিদিন সাহেব। আজকের মাহফিলের মান্যবর প্রধান আকর্ষণ জালালিয়া দরবার শরীফের পীরজাদা রৌনকে মিল্লাত হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুহাম্মদ মুআজ্জম হোসেন জালালি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে মিল্লাত হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। তাকরীরের খেদমত নিবেদন করবেন রৌনকে মিল্লাত মাওলানা মুফতি মুহাম্মদ ইমদাদ হোসেন আশরাফি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের করা অঢেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে দিলের গভীর থেকে সর্বোচ্চ আদব, ভালোবাসা সাথে নিয়ে রবের দরবারে শুকরের ডালা পেশ করার জন্য আপন আপন জায়গা থেকে মুহাব্বতের আওয়াজে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ দয়া করে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে রব্বুল আলামিন যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। চিৎকার দিয়ে একবার বলেন আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, টুপির বিষয়টাকে আপনারা এত সুন্দর করে মনোযোগ দিয়ে আপন করে নিয়েছেন। শুনলাম প্রতি বছরে নাকি এই খেদমতটুকু করা হয়, উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। অনুরোধ রাখবো সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, যদি আপনাদের কষ্ট না হয়।
যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি তারা একবার বলি মারহাবা। আমার ব্যক্তিগত তরফ থেকে আমার এই ধরনের আয়োজনগুলো খুব বেশি পছন্দ, যেখানে ধাক্কা ধাক্কি নেই, হই হুল্লা নাই, চিল্লা ফাল্লা নেই। লক্ষ কত মানুষ হয়েছে কবুলিয়তের জন্য এটা কোনো ম্যাটার করে না। মনে রাখবেন, লক্ষ জনতার চাইতে ভারী হয়ে যায় একজন দিলওয়ালা আশেক বান্দা। আমি শুনিনি, আর একটু জোরে বলেন। আমার কেমন জানি এরকম আয়োজন দেখলে দিল থেকে বলাটা আসে। তো অনুরোধ করব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যতক্ষণ আমি থাকবো, আপনারা ঘরে থাকলে ঘরে বসে থাকেন, চার দোকানে থাকলে চা খান। আমি যাওয়ার পরে আমার ভাইরা আসলে আলোচনা করবেন, আপনারা সবাই মিলে আসবেন, কারণ এই মাহফিলটা কারো ব্যক্তিগত মাহফিল নয়, এটা সবার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব গ্রামবাসী সবার আছে নাকি নাই? বুঝে বুঝে উত্তর দেন, আছে না নাই? কারণ সবাই তাহলে আলাদা আলাদা দায়িত্বশীল মানুষ আছে। তা আমি আমার ভাইদের কাছে অনুরোধ করব, আমার কমিটির ভাইরা আমাকে একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, আমি আমার খেদমতটুকু সর্বোচ্চ চেষ্টায় দিলের গভীর থেকে নিবেদন করার চেষ্টা করব, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে যারা সামনে আমার উপস্থিত আছেন, আজীবন কি থেকে যাব? তারিখ ভিন্ন, মাস ভিন্ন, বার ভিন্ন, টাইম ভিন্ন, রাস্তা সবার। একটু জোরে বলেন, রাস্তা সবার। এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আওয়াজ দিয়ে একটু বলবেন যে আমরা কি লস চাই নাকি লাভ চাই? বেইজ্জত চাই নাকি ইজ্জত চাই? অশান্তি নাকি শান্তি? যাওয়ার ক্ষেত্রে সবার চাহিদা মোটামুটি এক। সবাই একটু শান্তিতে ঘুমাতে চায়। যদি আমি ভুল বলে না থাকি, আওয়াজটা একটু দিবেন প্লিজ। সবাই পরিবার নিয়ে, আপন নিয়ে দুই মুঠো শান্তিতে ভাত খেতে চায়। সবাই একটু ইজ্জতের জীবন চায়। সবাই চায় ছোটরা বড়দেরকে সম্মান করুক, বড়রা ছোটদেরকে স্নেহ করুক। এই শান্তির চাওয়ায় সবাই এক। পুরুষ বলেন আর নারী বলেন, বৃদ্ধ বলেন আর জোয়ান বলেন, সবার চাহিদা বলেন না ভাই, সবার চাহিদা। একটা জিনিস ভালো লাগলো যে হুজুরকে তো চিনছে, ঠিক না? চিনাই যদি চিনার মধ্যে থাকে, আল্লাহর মতো আলো ঢুকে যাবে একদিন অন্তরে। কথা বলেন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিন। আল্লাহ তাআলা যত ধরনের সৃষ্টি করেছেন, সব সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এখানে একটা কথা নোট রাখবেন, রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, সবচাইতে জুনিয়র সৃষ্টি হচ্ছে আমরা। সবচেয়ে দুনিয়ার সৃষ্টি কি? মানুষ। জিন আমাদের চাইতে সিনিয়র, ফেরেশতা আমাদের চাইতে সিনিয়র। যে জমিনে বসে আছি, এই জমিনও আমাদের চাইতে সিনিয়র। আল্লাহ থাকার জমিন আগে বানিয়েছেন, থাকার মানুষ পরে পাঠিয়েছেন। যে মাটি দেখছি আমাদের বয়সে বড়, সৃষ্টিতে আমাদের সিনিয়র। সবচাইতে জুনিয়র হচ্ছে, একটু জোরে বলি,
আমাকে একটু রিপ্লাই দিলে আমি বুঝতে পারবো যে আপনারাও বুঝতে পারছেন। কারণ শোনা একটা জিনিস, দিলে ধারণ করা আরেক জিনিস। পরিবর্তনের জন্য শোনার চাইতে বেশি দরকার দিলে ধারণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে বানালেন সবকিছু, শ্রেষ্ঠ বানালেন আমাদেরকে। আমরা কি শ্রেষ্ঠ হলাম নাকি রব বানালো? একটু বলেন না ভাইয়া। আমরা কি নিজেরা প্রতিযোগিতা দিয়ে পরীক্ষায় পাশ করে রোল নাম্বার 1 হলাম সৃষ্টিতে, নাকি আল্লাহ নিজে থেকে বানালেন? যদি আপনাকে আমাকে পরীক্ষায় ফেলতো, 100 জনের মধ্যে 100 জনেই ফেল। যদি আপনার পরীক্ষার সিটটা আপনার পাশে যদি সাপের সিট পড়তো, পরীক্ষা দিতেন? কথা কয় না। আপনার সামনের সিটটা যদি বাঘের পড়তো, আপনার পিছনের সিটটা যদি জিনের পড়তো, পরীক্ষা দেওয়া যেত? লেখালেখি তো দূর কি বা, আমি অ্যাটেন্ডও করতে পারতাম। এবার আশেক ভাইয়ের একটু মনোযোগ দিবেন বাবা, একটু আজীবন মাথায় রাখবেন, আমাদের রবের আল্লাহর প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু হিকমত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চাইলে আপনাকে আমেরিকায় জন্ম দিতে পারতেন না, এখানে দিয়েছেন সোনার ভূমি বাংলাদেশে। এগুলো সব প্ল্যানিং মেজারমেন্ট কার? আর আল্লাহর প্ল্যানিং মেজারমেন্টে বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ, জাররা পরিমাণ কোনো বেশ কম, কোনো ভুল। আল্লাহ তাআলা আসমান বানালেন আদেশ দিয়ে, জমিন সাজালেন আদেশ দিয়ে, ফেরেশতা বানালেন আদেশ দিয়ে, জিন বানালেন আদেশ দিয়ে, আরশ বানালেন আদেশ দিয়ে, জান্নাত সাজালেন আদেশ দিয়ে। একটু সুবহানাল্লাহ বলতে থাকি, আমি শুনতে থাকি। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানকে বানালেন কুন ফায়াকুন আদেশ দিয়ে। আল্লাহ তাআলা এইভাবে সপ্তম আসমানকে আকার দিলেন, আদেশ দেওয়ার সাথে সাথে সপ্ত আকাশ আকারে রূপান্তর হয়ে গেল। আল্লাহ তাআলা আদেশ দিলেন লোহে মাহফুজ হয়ে গেল। আল্লাহ তাআলা আদেশ দিলেন সিদরাতুল মুনতাহা হয়ে গেল। আল্লাহ আদেশ দিলেন পাহাড় বসে গেল। আল্লাহ আদেশ দিলেন সাগরে ঢেউ উত্তাল হওয়া শুরু করলো। আল্লাহ তাআলা আদেশ দিলেন আম গাছে আম ধরা শুরু করলো। আল্লাহ আদেশ দিলেন জাম গাছে জামের দৃশ্যপট দেখা গেল। কিন্তু যখন আপনার সৃষ্টির বেলায় কথা আসলো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার বেলায়, তখন আল্লাহ তাআলা বলে আমি আদেশ দিয়ে এই সৃষ্টিকে সৃষ্টি করব না, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার এই সৃষ্টি বানাবো। আপনি সেই সৃষ্টি, সুবহানাল্লাহ। আপনাকে আপনার রব বিয়াদাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দামটা না বুঝার কারণে রাস্তায় যাইয়া গালাগালি করি, ওই সম্মানটা না বুঝার কারণে গাছতলায় গিয়ে গাঁজা খাই। আমি তো জানি না আমার দাম কতটুকু। এই ঘড়িটার দাম 5 টাকা। যদি পৃথিবীর কোন একটা দামি সেলিব্রিটি এই ঘড়ি পড়ে, সাথে সাথে দাম হয়ে যাবে 5 কোটি টাকা। আর যদি সিগনেচার করে দেয় 10 কোটি টাকা। কেন? লেগেছে দামি হাতে। ভাবছেন আপনার শরীরে কার হাত? এই শরীরের দাম কেন? যদি কাশ বুঝতে পারতাম সব সৃষ্টিকে আল্লাহ আদেশের ক্যাটাগরিতে সৃষ্টি করেছে। আল্লাহ মানব জাতিকে মায়া ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছে। সেজন্য মনে রাখবেন, কারো চেহারা, কারো অঙ্গ, কারো শরীর নিয়ে কোনো মন্তব্য করতে যাবেন না যে মন্তব্য শুনলে সে কষ্ট পায়। দেখবেন চলার পথে কারো শরীরটা একটু মোটা, কারো শরীরটা একটু হ্যাংলা, কেউ বা দেখতে লম্বা, কেউ বা সাইজে একটু বাটি হয়, কারো রং শ্যামলা, কারো রং ফর্সা, কারো রং বা আমার মতো একটু কালো দাগ দেখা যায়। এই রঙের পার্থক্য, এই সাইজের পার্থক্য
কেন হলো? হয়তো আপনার চোখে তাকে সুন্দর না লাগতে পারে, কিন্তু আপনি সেটা বলার কোনো অধিকার রাখেন না। অধিকার রাখেন না, কথা বলেন ঠিক কিনা? কারো কমেন্টস নিয়ে, শরীর নিয়ে কথা বলার কারো কোনো অধিকার নেই। যদি বলে তুই দেখতে এমন কেন, আপনি উত্তর দিবেন, আমার রবের আমাকে যেইভাবে দেখতে সুন্দর লেগেছে, আমার রব আমাকে সেইভাবেই সৃষ্টি করেছেন। আপনি দেখতে কেমন জানেন? আপনার রবের আপনাকে যেভাবে দেখতে সুন্দর লাগছে, আপনাকে সেভাবে। সেজন্য কারণ নাকি একটু, এই যে আব্বু, আব্বু, বাবা, আপনাদের হাতেও মোবাইল, আল্লাহু আকবার। কারো নাক একটু চিকন লম্বা, কারোটা আবার সেপ্টা, কারোটা বোসা। বলেন না ভাইয়া। মুরগি যতগুলা আছে, চেহারা কি 10 রকম না একরকম? মুরগির চেহারা 10 রকম। বিড়াল যে 10টা আছে আমরা চিনি কেমনে? চেহারা দিয়ে নাকি শরীরের রং দিয়ে? মানুষকে চিনি কি দিয়ে? শরীরের রং দিয়ে না চেহারা দিয়ে? আর একটু জোরে। 10টা কাতল মাছ একটা আপনি নিলেন, 10টা ছেড়ে দিলেন। 10টা ধরার পরে চিহ্ন দেওয়া ছাড়া আপনি চিনতে পারবেন কোনটা আপনার? সম্ভবই না। একটু মনোযোগ। সব সৃষ্টির চেহারা ধরন একরকম, কিন্তু আল্লাহ মানুষ বানাইছেন প্রত্যেকটা চেহারা স্বতন্ত্র, আলাদা আলাদা আলাদা। এবার আমি আপনাদেরকে অঙ্ক বললে আপনারা বুঝতে পারবেন, কারণ বিষয় যেটা দিয়েছেন ওই বিষয়ে যেতে গেলে এই ক্লারিফাই গুলো একটু যুবকদের জানা দরকার। বাচ্চা যখন আপনাদের এলাকায় দুনিয়াতে আসে প্রথম 40 দিনে চেহারা বারবার কি হয়? 40 দিন পরে চেহারাটা থেমে যায়। একটু কথা বলেন। যখন বাচ্চা কোলে আসে তখন মন্তব্য অনেকভাবে শুনেছেন, আমি বলছি একটু মনে করে দেখবেন। কেউ দেখে বলে তার চেহারাটা পুরো তার দাদার মতোই ছিল, লাগে বলো নয়, বলে তো হইছে রে। আরেকজন কয় না, আমার তো তার চেহারা 3 দিন পরে তার নানার মতো না লাগে। শুধু কথাগুলো শুনেন। আরেকজন বলেন তার মার চোখ পাইছে, দেখ মার চোখ। খালাই পিছন থেকে কয় আমি কি বাইসে আসছি, ভালো করে খেয়াল করে দেখো কানগুলো আমার মতো। একজনে আঙ্গুলের দাবিদার, একজনে হাতের দাবিদার, একজনে ঠোঁটের দাবিদার, একজনে চেহারার দাবিদার, একজনে নাকের দাবিদার, একজনে চুলের দাবিদার, একজনে বডির দাবিদার, একজনে রঙের দাবিদার। একটা সন্তান নিয়ে 100 জনের দাবি। সবাই বলে, বলেন সবাই বলে, সবাই বলে, কিন্তু বাস্তবতা দেখা যায় সে একজন কারো মতোই নয়, সে তার মতো। পৃথিবীতে যত আইফোন 17 আছে সব এক, যত 15 আছে, যত পালসার আছে, যত রেঞ্জ রোভার আছে, যত ল্যান্ড ক্রুইজার আছে, যত মার্সিডিজ আছে, যেই মডেলের সেই মডেলের সারা বিশ্বে একমাত্রই মানুষ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনার নিজের শুনে ভালো লাগবে, ওইভাবে রবের প্রশংসায় বলেন তো দেখি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার বলেন দেখি সুবহানাল্লাহ। আমার দাদা নানার বয়সী যারা আছেন আপনারা, নাতিরা আছে তো? নাতিরা যুবকরা আসেনি? যুবকরা আসেনি? সেই যুবকরা একদম আস্তে করে একবার বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের আস্তে যদি এমন হয়, বড় হলে কেমন হবে? আল্লাহ কবুল করে বলেন আমিন। সবার চেহারা স্বতন্ত্র। আমি কথাগুলো কেন টানছি? আমরা যদি প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানাতে পারি, পরিবর্তন আসবে। আমরা যদি প্রত্যেকটা শুক্রবারের জুমার আলোচনাকে ক্লাস হিসেবে প্রেজেন্ট করতে পারি, নিতে পারি, পরিবর্তন আসবে। আসে না কেন? আমরা বেশিরভাগ দেখতে আসি। এখানে অনেকেই আসছেন ফেসবুক ইউটিউবে দেখছি, চাই একটু সামনাসামনি বরাবর চেহারা মিলে আসেনি, একজন নেই।
আসছেন যেহেতু দিলটা লাগে বসে যান, কারণ কার হেদায়েত কখন দেয় আল্লাহ কার মাধ্যমে বলা তো যায় না। এমনও হতে পারে আপনি এখান থেকে উঠার আগে সারা জীবনের গুনাহ রব চাইলে মাফ করে দিতে পারে। সেজন্য রবের ব্যাপারে সবসময় দিলকে বড় রাখবেন। শয়তান যখন আপনাকে শোনাবে তোর গুনাহ তো পাহাড়ের চাইতেও বেশি, আপনি শয়তানকে শুনাই দিবেন আমার রবের রহমত সৃষ্টি জগতের চাইতেও বেশি। আর রহমত চলে আসলে সেখানে গুনার কোনো অস্তিত্ব থাকে না। পানি চলে আসলে আগুন আর বেশিক্ষণ টিকতে পারে না। একটু জোরে বলেন না। ইমানদার ভাইয়েরা, আপনার চেহারা দেখেন, বাপ দাদা সবাই এক জায়গায় হন, কিছু কিছু মিল, কিন্তু কারোর সাথে কারো কোনো মিল তার বাস্তব। রব বলে আমি রবের দিকে তাকা, তাইলেই বুঝতে পারবি আমি খালিকের পক্ষে সব সম্ভব। এতটুকু কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, অনেকে মনে মনে ধারণা করে আল্লাহর হুকুমে যদি সব হয় তাহলে চুরি করলে আমার দোষ কি? আসেনি এরকম কিছু? আমি তো জানা করি নাই, আল্লাহর হুকুমে নমিছে। একটা কথা মনে রাখবেন ভাইয়া, একটু প্লিজ, একটু আদব প্লিজ। আপনারা হয়তো খেয়াল করছেন আমি এক সেকেন্ড যদি সময় দিতে পারি সেটাও চেষ্টা করছি, কারণ আজকের যুবক শুধু এলাকার ভবিষ্যৎ নয়, আল্লাহ চাইলে ইসলামের ভবিষ্যৎ হয়েও দাঁড়ায় যেতে পারে। আমি সবসময় এটাকে মাথায় রাখার চেষ্টা করি। আল্লাহ আমাকে যতটুকু দয়া করেন, আজীবন মাথায় রাখবেন আল্লাহর সৃষ্টিতে প্রায় 18,000-এর উপরে সৃষ্টি আছে। তোর মধ্যে শ্রেষ্ঠ জাতির নাম কি? মানুষ। বলেন 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 বলেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শুধুমাত্র 2টা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দিয়েছেন। কয়টা সৃষ্টিকে? 2টা। একটার নাম জিন, একটার নাম মানুষ। আর কারো কোনো স্বাধীনতা। সেজন্য আপনার এলাকায় পূর্ব দিকে সূর্য ওই দিকেই উঠে, আদম নবীর আমলও যেদিকে উঠত, সূর্যের কোন লাইন লড়াচড়া, চন্দ্রের কোন লড়াচড়া, এই কালারে সেই কালারে কাপড় পরতে পারে। আল্লাহ আপনার জীবনে এসে বলবে না বান্দা এটা পড়িস না, এটা পড়। আল্লাহ শুধু বলেছেন এভাবে পড়িস, এভাবে পড়িস না। সুবহানাল্লাহ। একটু বুঝে বলেন, বুঝে বলেন আরো জোরে। এখন কি কথা বুঝে আসতেছে? এবার হাসরের ময়দানে সবাই যাবে কি যাবে না? হাসরের ময়দানে গরুর কোনো বিচার, সূর্যের কোনো বিচার, চাঁদের কোনো বিচার, ফেরেশতার কোনো বিচার। আল্লাহ তাআলা বলে যে আমি ওদের হিসাব কি নিব? ওরা তো আমার হুকুমের আন্ডারে ছিল, স্বাধীনতা তো দিই নাই, সুতরাং ভুল করার কোনো সুযোগ। স্বাধীনতা দিছে শুধু আপনাকে ফজরের নামাজ পড়ার হুকুম দিলেন কে? আর আল্লাহ বলে যদি পড়লে বল, না বললে নাই। তুই না বললে আমি জিব্রাইলকে ফাটাই তোরে ফিটাবো না। তবে মনে রাখিস আসলে হিসাব নেই। আল্লাহ কি দিয়েছেন আমাদেরকে? স্বাধীনতা। বলেন কি দিয়েছেন? এই স্বাধীনতা একদম শর্টকাট বলি, এখানে আসলে গুনাহ না সওয়াব সবাই জানেনি, এরপর ওখানে যাই দেখেন এটা হচ্ছে ইচ্ছা স্বাধীনতা। আল্লাহ সবাইকে দিয়েছেন। নেকির রাস্তাও খোলা আছে, গুনার রাস্তাও। রব বলে যে তোকে বিবেক দিলাম, জ্ঞান দিলাম, বাছাই তুই করে নে, দেখা হবে আমার সাথে হাসরের ময়দানে। বুঝে আসছে বিষয়টা এখন? তাইলে আমরা আল্লাহকে আওয়াজ দিয়ে বলতে হবে ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? এবার দেখেন সবার চেহারা আলাদা আলাদা। বলেন সবার চেহারা, সবার ফিঙ্গারপ্রিন্ট, সবার থুতু, সবার চোখের মনি। আগে বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট হলে চলতো, এখন দেখা যায় ফিঙ্গারপ্রিন্টের সাথে সাথে আই প্রিন্টও নেই। আমি কি বুঝাতে পারছি কথা? সব সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাই দিলেন। এবার আপনাদের বিবেক একটু আমাকে বলবেন শ্রেষ্ঠ হওয়ার। এখন যদি পিছন থেকে একটা সাপ আসে, পিছন থেকে কেউ যদি চিল্লাই বলে এই সাপ একটা আসছে, সাপ কয়টা দেখছি?
একটা সাপের নাম শুনে 1000 মানুষ ফলাইছে। শ্রেষ্ঠ আমার ভাইয়া কয় কিটা সাপ কয়টা দেখছি না শুনছি ফালাইছে কত মানুষ 1000 মানুষ। এবার বলেন শ্রেষ্ঠ কি আপনার বিবেকে? সাপ বলে আল্লাহ তোমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আমার নাম শুনে পালিয়েছে। আমি সাপ জানতে চাই শ্রেষ্ঠত্ব তো আমাকে দেওয়া উচিত। রব বলে সাপ তোর কথা সত্য, কিন্তু আমি রবের কাছে মানুষই শ্রেষ্ঠ, মানুষই শ্রেষ্ঠ, মানুষই শ্রেষ্ঠ। যদি দিলের মধ্যে কথাগুলোকে সেভ করতে পারেন। এবার বাঘ এসে বলে আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছ আমাকে, এক লাফে আমি 22 হাত গাছের আগায় উঠতে পারি। আমার ভাই বলে আল্লাহ আমি যদি একবার গর্জন দিই আদ্রার কোন মানুষ আর বাহিরে থাকার সাহস। মারা সন্তানদেরকে বুকের মধ্যে টেনে নিয়ে ঘরে ঢুকে যাবে, দরজা ছিটকে মেরে দিবে। আল্লাহ শুনতে চাই শ্রেষ্ঠত্বর আসনে কে বসবে, মানুষ নাকি আমি বাঘ? আল্লাহ পাক বলে বাঘ তোর কথা সত্য, কিন্তু তারপরও আমি রবের কাছে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। আমি অন্য সৃষ্টির সাথে আর তুলনায় যাব না। এই কথা বললে আপনারা বুঝতে পারবেন ফেরেশতা এমন একটা সৃষ্টি, আল্লাহ হ্যাঁ বললে হ্যাঁ বলে, না বললে না বলে। চুল পরিমাণ আল্লাহর হুকুম কখনো অমান্য করে নাই। তাদের জীবনে গুনাহ বলতে কোনো শব্দ নাই, কিন্তু প্রক্ষান্তরে যখন আমি আমাকে দেখি, আপনি আপনাকে দেখবেন, দেখবেন 24টা ঘন্টায় কোনো না কোনো ভাবে আপনি আমি আল্লাহ 24,000 আদেশ অমান্য করে থাকি, অমান্য করে থাকি, অমান্য করে থাকি। রব বলেছে মা বাবার সেবা কর, সেটাতে আপনাকে আমাকে না পেল। রব বলে যে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম করিস না, সেখানে অনেক যুবককে পাওয়া যায়, অনেক যুবককে পাওয়া যায়। কি কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? রব বলে সিজদায় লুটে পড়ে নামাজে, সে জায়গায় না পাওয়া গেল আপনাকে আমাকে অনেকজনকে চায়ের দোকানে বসে ওই নিষেধ, আল্লাহ যেটা মানুষের গীবত করতে নিষেধ করেছেন সেই আড্ডায় আপনাকে আমাকে পাওয়া যায়। আল্লাহ যেটাকে হ্যাঁ বলে আমরা সেটাকে না করি, আল্লাহ যেটাকে না বলে আমরা সেটাকে হ্যাঁ করি। এই যে প্রত্যেকটা দিন করতে থাকি, ফেরেশতা কিন্তু এক চুল পরিমাণ অমান্য করে না, বেয়াদবি করে না, গুনাহ করে না, অবাধ্যতা করে না। আল্লাহ ঠিক কখন ইসরাফিলকে বলেছে ইসরাফিল আমি হুকুম দিব তখন বাঁশি দিও। এখনো সিংহা নিয়ে দাঁড়ায় আছে। আমরা বললাম ও ইসরাফিল ভাই এখনো ঈসা নবী আসে নাই, অনেক বছর বাকি, একটু আরাম তো করো। ইসরাফিল বলে রবের হুকুম তেমন ছিল না আমার প্রতি, আমার রব যতটুকু হুকুম দিয়েছেন একচুল 19ও করতে পারবো না, 20ও করতে পারবো না। এবার ফেরেশতা রবের কদমে, রবের দরবারে প্রশ্ন ছুটে দিল, আল্লাহ গুনাহ মানুষের আছে, আমাদের কোনো গুনাহ নাই, এবার তো বলো শ্রেষ্ঠত্ব কাকে দিবা? রব বলে ফেরেশতা তোর প্রত্যেকটা কথা সত্য, কিন্তু তারপরও আমি রবের কাছে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ। রব বলে এইবারও আমার কাছে মানুষ শ্রেষ্ঠ। ফেরেশতা বলে আল্লাহ এত গুনাহ করার পরও মানুষ শ্রেষ্ঠ, নামাজ না পড়ার পরও মানুষ শ্রেষ্ঠ, এত পাপ করার পরও মানুষ শ্রেষ্ঠ। রব্বুল আলামিন বলে ও সৃষ্টি জগৎ, আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাতের আসন, রোল নাম্বার 1-এর আসনটা কোনো শক্তি দেখে দিই নাই, কোনো শরীর দেখে দিই নাই, কোনো চেহারার কারণে দিই নাই, কোনো কণ্ঠের কারণে দিই নাই, কোনো আমলের কারণে দিই নাই। সুবহানাল্লাহ কি বলা যাবে প্রিয় ভাইয়েরা? আমার বান্দাদের আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। রব্বুল আলামিন বলে ফেরেশতা তোদের কথা সব সত্য, আমার মানব জাতিকে আমি চেহারা শরীরের কারণে শ্রেষ্ঠত্ব দিই নাই। এবার জগৎ জিজ্ঞেস করে আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার, যোগ্যতা প্রমাণের জন্য পরীক্ষার দরকার। রব বলে যে কোনো পরীক্ষা নেওয়া ছাড়াই আমি মানব জাতিকে সব সৃষ্টির শেষে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়ে রোল নাম্বার 1 বানাই দিলাম, রোল নাম্বার 1 বানাই দিলাম, শ্রেষ্ঠ বানাই দিলাম, শ্রেষ্ঠ বানাই দিলাম।
মানুষ, পাহাড়ের চাইতে মানুষ শ্রেষ্ঠ, সাগরের চাইতে মানুষ শ্রেষ্ঠ, আসমানের চাইতে মানুষ শ্রেষ্ঠ, জান্নাতের চাইতে মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতে থাকেন না। লোহে মাহফুজের চাইতে মানুষ শ্রেষ্ঠ, ফেরেশতার চাইতে মানুষ শ্রেষ্ঠ, মিকাইলের চাইতে মানুষ শ্রেষ্ঠ, ইসরাফিলের চাইতে মানুষ শ্রেষ্ঠ, আজরাইলের চাইতে মানুষ শ্রেষ্ঠ, জিবরাইলের চাইতে মানুষ শ্রেষ্ঠ, রিদওয়ানের চাইতে মানুষ শ্রেষ্ঠ, মালিকের চাইতে মানুষ শ্রেষ্ঠ। সব সৃষ্টির মধ্যে আমি আল্লাহ মানবকে শ্রেষ্ঠ বানালাম যোগ্যতা দেখে নয়, চেহারা দেখে নয়, অবয়ব দেখে নয়, আমল দেখে নয়। এই মানবের রূপে রূপ ধারণ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে ফেরেশতা রূপে নয় মানবের রূপে যাবে বলেই মানবকে শ্রেষ্ঠ বানাই দিলেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শুধু নবীর কারণে। মুসা নবীর উম্মত থাকলে কথা কইেন না প্লিজ। ঈসা নবীর উম্মত থাকলে কানের মতো আঙ্গুল দিয়ে রাখেন, আপনাদের আওয়াজ আমাদের দরকারও নেই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের শেষ নবীর উম্মত যারা আছেন তারা ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। শুধু নবীর কারণে জিরো থেকে ডাইরেক্ট হিরো। যোগ্যতার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমরা এগিয়ে না ফেরেশতা? জোরে বলেন। আমাদের গুনাহ আছে, ফেরেশতার কোনো গুনাহ নাই। আমাদের উঠতে বসতে ভুল, ফেরেশতার বিন্দু পরিমাণ ভুল। এবার আল্লাহ আপনাকে কেমন সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ আপনার দুই কাঁধে নূরের ফেরেশতা দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। আপনার ডিউটি করতেছে কে? আপনাকে দিয়ে আল্লাহ ফেরেশতার ডিউটি করায় নাই। এখন বস কি ফেরেশতা না মানুষ? কয় জোরে কয় না। ডিউটি করতেছে কে? কাদের? বস। এবার আপনারা কোন একবার সুবহানাল্লাহ সব লিখবনি। কোন কাঁদে বলেন না, কোন কাঁদে? আরেকবার বলেন। এবার বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লিখতেছেনি? আপনি বলবেন হে লিখবো, আপনি করবেন সে লিখবো, আপনি সিজদা দিবেন সে লিখবে, আপনি নামাজ পড়বেন সে লিখবে, আপনি রোজা রাখবেন সে লিখবে, আপনি ওযু করবেন সে লিখবে, আপনি দরুদ পড়বেন সে লিখবে। দেখছেন না আপনার দাম? এটা যদি বুঝতেন গাছতলায় যাইয়া হোন্ডা নিয়ে ব আসতো না। তখন আপনার এক একটা কদম দেওয়ার আগে ভাবনা আসতো, আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার। মনোযোগ আছে তো আপনাদের? একজনের কাছে একজনের আওয়াজ পৌঁছায়, আমার আওয়াজ পৌঁছাচ্ছে আপনাদের মাধ্যমে, এই যে সাউন্ড বক্সের মাধ্যমে, ঠিক না? এখান থেকে যদি বাতাস তুলে ফেলেন আপনারা দেখবেন শুধু আমার ঠোঁট লড়তেছে। বাতাস ছাড়া কখনো কেউ কারো কথা শুনতে পায়? দূরে আওয়াজ যাওয়ার জন্য কি লাগাইছে? এই মাইকের আওয়াজও অনেক দূরে যায়, কিন্তু একটা শেষ সীমানা আছে না নাই? এখানে গেলে আরেকটু গেলে, তার মানে মাইক থেকে বাতাসের মাধ্যমে আওয়াজ যদ্দূর যায় উত্তরই শোনা যায়। এখন যদি তুফান শুরু হয়ে যায় কাছের গুলোও শুনবেন, কারণ বাতাস বুঝতে পারছে আওয়াজ যাওয়ার জন্য বাতাস দরকার। আর আমার যুবক ভাই যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, করছেন, তারা জানে একটা পর্যায়ে যে উপরে যত যাবেন বাতাস বেশি। 2 তলার বাতাস একরকম, 5 তলার বাতাস আরো বেশি, বলেন না? 7 তলার বাতাস, 20 তলার বাতাস, 50 তলার বাতাস, হেলিকপ্টারের বাতাস, বিমানের বাতাস, যত উপরে যাবেন তত বাতাস বেশি। কিন্তু সেটার একটা শেষ সীমানা, এটার পর আর কোনো বাতাস। সেজন্য যারা স্যাটেলাইটে কাজ করে দেখবেন তাদের শরীরের মধ্যে একটা পোশাক থাকে, ওখানে তারা হাঁটতে পারে না, বাঁচতে হয়, উঠতে হয়। ওখানে কোনো বাতাস, এখানে কথা বলতে হয় মাইক্রোফোন দিয়ে, বাতাস। এর কত উপরে আল্লাহ। অথচ আপনি আপনার এলাকায়, বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম, কি নাম? এই আন্দ্রার এত বড় এরিয়ার ভিতরে একটা ছোট্ট এরিয়ার মধ্যে আপনি এখানে বসে আছেন।
এক কোনায় কোনায় বসে বলতেছেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, তওবা করতেছে, আল্লাহ মাফ করে দাও। এমন ভাবে বলতেছেন, নিজের কানও শুনতেছে না, পাশের জন তো নাই। সে আওয়াজটা আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। Can you imagine that? এবার বিজ্ঞান গবেষণা করে দেখি এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। ফেরেশতা কয়ে, বিজ্ঞানী নাক গলাইস না, কারণ সবকিছু তুমি কম্পিউটার দিয়ে পাবা না। কম্পিউটার চেয়ে একটা বড় ডিভাইস আছে যেটা আল্লাহ মানুষকে দিয়েছেন আর কাউকে দেয় নাই, সেটার নাম হচ্ছে কল্ব, সেটার নাম হচ্ছে দিল, সেটার নাম অন্তর। এখানের নেটওয়ার্ক লাগে, এখানের নেটওয়ার্কটা হচ্ছে আসমানের সাথে। আপনি ফিস ফিস করে দুনিয়াতে বলবেন, রবের দরবারে আওয়াজ পৌঁছায় যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাথায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কত দামি বানাইছেন দেখেন, কত দামি। এবার নবীজি বলেন, উম্মত তোমরা যখন নামাজে দাঁড়াও, সিজদায় যখন চলে যাও, কপাল যখন মাটিতে লাগে 10 জনে দেখে। শোনো শোনো উম্মত, কপাল তোমার মাটিতে লাগেনি, আল্লাহর আরশে। ওই যে দাম বুঝি নাই, যে দাম বুঝে না তারা হীরা দিল, বলেন না ভাইয়া। নিজে ইনকাম করে যদি 10,000 টাকা দামের মোবাইল কিনে সেটার যে সম্মান কদর করে, বাবে জামাইয়ে বাইয়ে বিদেশ থেকে আইফোন পাঠাইলো, সে মর্ম দিতে জানে। সেজন্য অনেক সময় মুরব্বীর একটা ডায়লগ মারে, কয় নিজে কামাইলে বুঝবি, বাপের হোটেলে খাস তো এসে কথা কয় না। এখনো বাপের হোটেলে খাও তো, গায়ে বাতাস লাগাই বুড়াও। যখন সংসার পরিবারের জিম্মাদারি কাঁধে এসে পড়বে, তখন তুমি বুঝতে পারবা এই যে ভাত এটো করে উঠে যাচ্ছ মজা হয় নাই বলে, তখন আর সেদিন এই কাজটা করা আসবে না। কচু লতি পেলেও তুমি পেট ভরে মন ভরে খাওয়ার চেষ্টা করবা, কারণ প্রত্যেকটা ভাতের দানায় দানায় তোমার ঘাম জড়িত থাকবে, পরিশ্রম জড়িত থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, এতটুকু কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এবার বলেন সবচেয়ে দামি কারা? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উপহার রেখেছেন পরকালে, সেটাকে 8 স্টেশনে ভাগ করেছেন, আর টোটাল প্যাকেজটার নাম জান্নাত। কয়টা ক্লাস, কয়টা শ্রেণী? 8টা ডিপার্টমেন্টে আলাদা করে আল্লাহ তাআলা একটা কম্পাউন্ড বানিয়েছেন, জান্নাত। একটু জোরে। জান্নাত কেমন? কল্পনার চাইতে বাইরে সুন্দর। জান্নাত কেমন? বলে যে কল্পনা করেও পৌঁছাতে পারবা না। জান্নাত কেমন? তুমি স্বপ্নও দেখবা না। সুবহানাল্লাহ বলেন না? এক কথায় পৃথিবীর যত সুন্দর তোমাকে মুগ্ধ করেছে, সব সৌন্দর্য হার মেনে যাবে যখন তুমি সর্বপ্রথম জান্নাতকে দেখবা। কুরআন তাজরি মিন তাহতিহাল আনহার বলেছেন, কিন্তু আনহারটা কেমন হবে সেটা যতক্ষণ না যাব, না দেখব, ততক্ষণ পরিপূর্ণভাবে ব্যক্ত করা, প্রকাশ করা সম্ভব। সেই জান্নাতে সবাই যেতে চাই কি চাই না? জান্নাত পাওয়ার ইচ্ছা আছে না নাই? আমরা সবাই জান্নাত পেতে চাই, কিন্তু কেউ মরতে চায় না। জান্নাত পাইতে গেলে তো মরতে হবে, মরা ছাড়া তো জান্নাত না। আমাদের কনসেপ্টটা হচ্ছে যে জান্নাত চাই, মরতাম না, মরতে হবে। আল্লাহ হায়াত বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, হায়াত। আল্লাহ কই তুই না জান্নাত চাস? তো জান্নাত তো নিতে হবে মরণের গেট দিয়ে ঢুকে। তাহলে যাদের জান্নাত পাওয়ার ইচ্ছা, তাদেরকে মরণটাকে খুশি মনে বরণ করা শিখতে হবে। যেদিন আপনি মরণকে, মরণের ভয়কে জয় করতে পারবেন ঈমানের সাথে, হাসি মুখে, বুঝবেন জান্নাত পাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি কি সুবহানাল্লাহ আওয়াজ আর একটু বড় করে শুনতে পারি?
আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন ফুল ভলিউমে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার বলেন মারহাবা। মরণ দুই ধরনের, একদম শর্টকাট, যেটা আপনাদের জন্য বুঝতে এবং মনে রাখতে সহজ হবে। মরণ কয় ধরনের? একটা অতি আনন্দের, একটা অতি কষ্টের। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, তারাই শুনবেন যারা একদিন মৃত্যুবরণ করবেন। আর কেউ যদি আজীবন থেকে যান, না শুনলেও চলবে। বুঝতে পারছি কথা? কারণ অনেক মানুষ দেখবেন দুনিয়াতে এমন ভাব নিয়ে চলে, মনে হয় যেন সে মরবেই না। ইতের জায়গা খাইয়ে ফেলে, উতের জায়গা দখল করে ফেলে, ইতের টাকা মাইরা দেয়, উইতের এমন করে, হিতে এমন করে, এমন ভাব নিয়ে চলে, মনে হয় যেন মৃত্যু তাকে স্পর্শ করবে না। মনে রাখবেন, যখন মৃত্যু আপনাকে স্পর্শ করবে, তখন ব্যাক গিয়ার দিয়ে তওবা করার, মাপ চাওয়ার আর সুযোগও পাবেন না। কারো সম্পদ ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতাও থাকবে না। সেজন্য যা করার ঠান্ডা মাথায়, সুস্থ মাথায় করেন। সময় ক্ষণ চলে আসলে একটা সেকেন্ড সময় পাওয়া যাবে না। এখন আপনারা যেখানে এখানে আছেন, আপনারা তো এই গ্রামবাসী, ঠিক না? আগে না হয় অনেক কিছু জানতেন না, নিউজ মানুষ পড়তো পেপারে, পত্রিকায়, আর ছিল রেডিও। মুরব্বীরা একটু যদি বলেন, রেডিও ছিল। এই রেডিওগুলো কানের মধ্যে লাগাই রাখতো। বলেন না, একটু কথা বলেন। এখন ফেসবুক এসে, ইন্টারনেট এসে, ওই খবরও এখন সেকেন্ডের ভিতর চলে আসতেছে, ইরানে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে। এখন বর্তমানে আর দুই নাম্বারই করার তেমন কোনো সুযোগ, শুধু আপনাকে বুঝতে হবে কোনটা বাস্তব আর কোনটা এআই। কারণ এআই এমন ভাবে ভিডিও বানাচ্ছে, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন প্রিয় ভাইরা, আমি বলি, আপনারা যদি জীবনে দেখে থাকেন তাহলে আপনারা আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে যাব। আপনাদের এলাকায় কিছু কিছু মানুষ এমন মারা গিয়েছে, আপনারা হয়তো দেখেছেন, মারা যাওয়ার পরে জিন্দা থাকার চাইতে আরো বেশি সুন্দর হয়ে গেছে। দেখছেন? আমার দাদা হাত তুলছে। কিছু কিছু মানুষ গোসল দেওয়ার পর এমন সুন্দর হয়ে যায়, যেটা মেকআপ দিয়েও বাস্তবতায় সেই সুন্দর আনা সম্ভব নয়। কিছু মানুষকে দেখতে গিয়ে, লাশ দেখতে গিয়ে অনেকেই এমন মন্তব্য করেছে, আরেকজনকে বলে যে ওরে দেখ, মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছে। শুনছেন? বলেন না, শুনছেন? আবার কেউ এসে বলে যে দেখ, মুসকি মুসকি হাসতেছে। কথা বলেন না রে ভাই। আপনি যদি বলেন যে আমি এগুলো জানি না, দেখি নাই, তাহলে আপনি বাংলাদেশে না পৃথিবীতে নেই, আপনি আছেন মঙ্গল গ্রহে। কথা বলেন ঠিক কিনা? কেউ বা লাশ দেখতে গিয়ে বলে ভালো করে খেয়াল কর, কপালে একটু একটু। আমি বলবো না, আপনারা বলেন। মরা মানুষ থেকে তো ঘাম বের হয় না, যে বিজ্ঞান বলে, কারণ মানুষ মারা গেলে রক্ত জমাট হয়ে যায়। সেজন্য ফ্রিজের গাড়িতে রাখতে হয়, যাতে শরীর কি না হয়। বলেন না, বলেন না, বলেন না। কারণ এখন বিজ্ঞানের যুগ, আপনারাই বলছেন। আর মাথায় রাখবেন, বিজ্ঞান যেখানে আওয়াজ করা, কথা বলা শেষ করে সিলিন্ডার করবে, সেই জায়গা থেকে আমাদের কোরআন মাত্র কথা বলা শুরু করে। কোরআন বিজ্ঞানকে প্রমাণ করতে আসেনি, কিন্তু বিজ্ঞানের কথা ছাড় দিয়েও কথা বলেনি। কোরআন মানুষের জীবনের সাথে সম্পর্ক, বিজ্ঞানের সাথে নয়, কিন্তু বিজ্ঞানের হাজার প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনও দিয়েছেন। কিন্তু কোরআনকে আমরা বুঝার চেষ্টা করিনি, পড়ে পড়ে শুধু সব কামানো, বাস শেষ। আল্লাহ কেন, কি কারণে, কি বলেছেন আমরা গবেষণা করার চেষ্টা। যদি শুনে থাকেন আওয়াজ দিবেন। অনেকেই দেখতে গিয়ে বলে পুরো একটা পুতুলের মতো লাগতেছে, কেউ বলে যে চেহারা পুরো হলুদ হয়ে গেছে। তখন পিছন থেকে একজন আলেম বলে, মৃত্যুটা ঈমানের উপর হয়েছে, তো আল্লাহ সেটা জগৎবাসীকে দেখাচ্ছে।
জগৎবাসীকে দেখাচ্ছে, দেখ যদি ঈমানের উপর মৃত্যু হয় তোর, আজকে সারা বিশ্ব তোর প্রশংসা করছে, এমনকি তোর দুশমনও প্রশংসা করতে বাধ্য যদি তার কাছে মনুষ্যত্ব থাকে। মরণের একটা সাইড পাইছেন, আরেকটা সাইড শুনেন। কিছু কিছু মানুষ মারা গেলে চেহারা এমন ভয়ঙ্কর হয়, গোসল দিতে যে যাই হেও, অনেক সময় সন্তানরা পর্যন্ত সেই অভিভাবকের চেহারা দেখতে পারে না, লজ্জায় মানুষের সামনে চেহারা প্রকাশ করতে পারে না। কয় ধরনের পাইলাম? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু জোরে বলেন, কয় ধরনের? এই কথাটা মাথায় রাখুন। এবার আপনি কোনটা চান? একদিন যেহেতু মৃত্যুবরণ করতে হবে, এই যে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে না, আপনি কোনটা চান? 2 নম্বর না 1 নম্বর? একটু জোরে বলেন, এই কথাটা এক জায়গায় রাখুন। কিছু দেহ কবরে গেলে মাটি দেহটাকে, একটু জোরে বলেন না, কবর করলে দেখা যায় হাড্ডি ছাড়া। এটা কি আপনারা জানেন? যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন। মাঝে মধ্যে এমনও কিছু ঘটনার সামনে আসে, 30-40 বছর পর কবর কোনো কারণে ভেঙে গেলে লাশ বের হলে দেখা যায় 40 বছর পর দেহ তো আছে। আমি শুনি না সবাই বলেন। এই দোয়াটা কি আপনারা স্বীকার করেন? এখানে তো কোনো ভুলভালের কোনো আশ্রয়ের কোনো সুযোগ। এবার চলেন অঙ্কটা বোঝার চেষ্টা করি। প্যাঁচটা কোথায়? ওইটাতে আপনারা চাইলেন কয় নাম্বার? এটাতে কোনটা চান? মাটি আপনার সাথে কেমন আচরণ করুক, খেয়ে ফেলেক নাকি না খাক? জোরে বলেন, জোরে বলেন। খাওয়া হচ্ছে 1 নাম্বার, না খাওয়া হচ্ছে 2 নাম্বার। এটাতে কোনটা চান? ওইটাতে কোনটা চান? ক্লিয়ার? হ্যাঁ, কারো কথা শোনার দরকার নেই, আপনার দিলের কথা শুনেন। এই পুরা আদ্রাবাসী আমরা সবাই মিলে আজকের মাহফিলে সব জনগণকে সাথে নিয়ে, এমনকি যারা ওই ফুচকা খাইতেছে, চা খাইতেছে, তাদেরকে সব নিয়ে হুজুর আলেমদের নেতৃত্বে আমরা এই জায়গায় 2টা কবর দিছি। 2026 সালে আমরা কবর দিছি 2টা। 6 মাস পর আবার সবাই এসে আমরা 2টা কবর খনন করলাম। এক কবরে দেখতেছি হাড্ডি ছাড়া কিছু নাই। বাবা, যদি কথা না বলে থাকা যায় আওয়াজগুলো একটু, জি বাহিরে যারা আছেন প্লিজ মেহেরবানি অনুরোধ করছি, জি একটু আস্তে আস্তে হলে সুন্দর হবে। এক কবরে দেখলাম খনন করে হুজুরদের নেতৃত্বে হাড্ডি ছাড়া কিছু। আরেক কবর খনন করে দেখি 6 মাস পরও যেমনে দিছি সব। বলেন না সব? এবার বলেন, গ্রাম কয়টা, জায়গা কয়টা, মাটি কয় ধরনের, কবর কয়টা, কিন্তু মাটির আচরণ কয় ধরনের? একটা রেখায় ফেলছে। আপনি জানি কোনটা চাইছেন? মরণের মধ্যে 1 নাম্বার, কবরের মধ্যে, কবরের মধ্যে একটু মাথায় যেন বসে। মরণের মধ্যে চেয়েছেন কয় নাম্বার? যেটা সুন্দর। আর মরণের কবরের মধ্যে চেয়েছেন যেটাতে মাটি খায়। এবার আপনি যদি চান মাটি আপনাকে না খাক, কারো কথা শোনার দরকার নেই, আপনি মাটির জিজ্ঞেস করেন, এই মাটি, গ্রাম তো এক, মাটি তো এক, তুই তারে খাইলি কেন? তুই তারে খাস নাই কেন? মাশাআল্লাহ, জি জি জি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, মাটি কমিটির পক্ষ থেকে, আল্লাহর শুভেচ্ছা, আদ্রাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে